ভাবুন তো, মাত্র ১১ বছর বয়সে যদি একজন ডাক্তার আপনাকে বলে যে আপনার স্বাভাবিকভাবে বড় হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে আপনি কি করতেন? হয়তো অনেকেই স্বপ্ন ছেড়ে দিতেন, কিন্তু লিওনেল মেসি তা করেননি। অসংখ্য বাধা পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আজ জানবেন মেসির জীবনের ৫টি অজানা সত্য ঘটনা। মেসি যখন ছোট ছিলেন তখনই তার পরিবার লক্ষ্য করে যে তার উচ্চতা সমবয়সী শিশুদের তুলনায় খুব ধীরে বাড়ছে। পরে ডাক্তাররা পরীক্ষা করে জানান তিনি গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিতে ভুগছেন। এই সমস্যার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল ছিল। প্রতি মাসে চিকিৎসার খরচ ছিল এত বেশি যে তার পরিবারের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্লাব তার প্রতিভা দেখেছিল, কিন্তু চিকিৎসার দায়িত্ব নিতে চায়নি। শেষ পর্যন্ত স্পেনের বার্সেলোনা ক্লাব শুধু তার ফুটবল প্রতিভার উপর ভরসা করেই চিকিৎসার দায়িত্ব নেয়। এই একটি সিদ্ধান্ত শুধু ২০০০ সালে মেসি ও তার পরিবার স্পেনে যান। বার্সেলোনার কর্মকর্তারা তার খেলা দেখে মুগ্ধ হন, কিন্তু আনুষ্ঠানিক চুক্তি হতে কিছুটা দেরি হচ্ছিল। তখন বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাক একটি রেস্তোরাঁয় বসেই একটি কাগজের ন্যাপকিনে লিখে দেন যে ক্লাব মেসিকে দলে নেবে। এই ছোট্ট ন্যাপকিনটি আজ ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত দলিল হিসেবে পরিচিত। কেউ তখন হয়তো ভাবতেও পারেনি এই সাধারণ কাগজের টুকরো একদিন বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের ক্যারিয়ারের সূচনা করবে। মেসি ছোটবেলায় আর্জেন্টিনার অন্যতম বড় ক্লাব রিভার প্লেটের নজরে এসেছিলেন। ক্লাব তার প্রতিভা চিনতে পেরেছিল, কিন্তু তার চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়নি। এই সিদ্ধান্তই পরবর্তীতে ফুটবল ইতিহাসের অন্যতম বড় মিসড সুযোগ হিসেবে দেখা হয়, কারণ কিছুদিনের মধ্যেই বার্সেলোনা তাকে দলে নেয়, আর এরপর শুরু হয় এক অসাধারণ অধ্যায়। যদি রিভার প্লেট সেই সময় চিকিৎসার দায়িত্ব নিত, মেসিকে আমরা মাঠে অসাধারণ আত্মবিশ্বাসী হিসেবে দেখি। কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন খুবই লাজুক। অচেনা মানুষের সঙ্গে খুব কম কথা বলতেন। অনেক সময় তিনি চুপচাপ নিজের মতো থাকতেন। তবে ফুটবল মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই যেন তিনি অন্য মানুষ হয়ে যেতেন। তার ড্রিবলিং, গতি এবং বল নিয়ন্ত্রণ সবাইকে অবাক করে দিত। এই ঘটনা আমাদের শেখায় একজন মানুষের ব্যক্তিত্ব সব সময় তার প্রতিভার সীমা নির্ধারণ করে না। নীরব মানুষও ইতিহাস গড়তে পারে। আজ আমরা মেসিকে বিশ্বকাপ জয়ী হিসেবে জানি, কিন্তু এই সাফল্যের আগে তাকে বহু হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে যায়। এরপর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও হারতে হয়। ২০১৬ সালের পর তিনি একবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু পরে তিনি ফিরে আসেন, কঠোর পরিশ্রম চালিয়ে যান। অবশেষে ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতে তিনি নিজের স্বপ্ন পূরণ করেন। এই গল্পটি শুধু ফুটবলের নয়, এটি ধৈর্য, অধ্যবসায় এবং কখনো হাল না ছাড়ার গল্প। লিওনেল মেসির জীবন আমাদের শেখায় বড় স্বপ্নের পথে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে অতিক্রম করার সাহস থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়। হয়তো এ কারণেই মেসি শুধু একজন মহান ফুটবলার নন, তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। আপনার কাছে মেসির জীবনের কোনো ঘটনাটি সবচেয়ে অবাক লাগলো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ফুটবল ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।